Hey viewers, Assalamu alaikum. Hope you guys are doing well by the blessing of Allah subhanahu wa ta'ala. আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেবিন নিজে হাতে খাওয়া শিখেছে মাশাআল্লাহ। ফার্স্টে তো ফ্রুটস খেত আর এখন ভেজিটেবলসও সে এইভাবে পর্ক দিয়ে খেতে পছন্দ করে। প্রপারলি না পারলেও ট্রাই তো করে, এতে আমি হ্যাপি। আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। রেডি টু কুক ভুঁড়ির মধ্যে পানি দিয়ে তারপরে গরুর গোশের যা মশলা সেগুলো একটু বেশি পরিমাণে দিয়ে যা সেদ্ধ করে নিতে হবে। আর চাইলে তেল দিয়ে বাগারও দিতে পারেন বেশি মজা করার জন্য। আর শেষে জিরা ভাজাটা দিতে হয়। আমার ধারণা ছিল গরুর গোশ ভুঁড়ি আর নিহারি যাই রান্না করি না কেন তেল ব্যবহার করতে হয়, বাট তেল ছাড়াও কিন্তু রান্না করা যায় আর সেটা অনেক মজারও হয়। এই যে দেখতে পাচ্ছেন ভুঁড়ি, এখানে ভুঁড়ির মধ্যে পানি দিয়ে লবণ, হলুদ, ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা এবং গোটা গরম মশলা দিয়ে জাস্ট জাল করে করে পানিটা শুকিয়ে নিলেই খাওয়ার উপযোগী হয়ে যায়। যেহেতু এই রান্নাটা দিয়ে আমি একটা স্ন্যাক্স তৈরি করব, তাই এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে একটু ধৈর্য সহকারে শেষের দিকে বারবার নেড়ে দিতে হবে, এতে করে নিচে পোড়া লেগে যাবে না, বাট ভাজা ভাজা হবে। আর ভাজা ভাজা হওয়ার জন্য তেলটা ম্যান্ডেটরি, তো যদি তেল না দিয়ে থাকেন নিচে কিন্তু পোড়া লেগে যেতে লাগবে। প্রথমের দিকে যতই রিল্যাক্সে থাকি না কেন শেষের দিকে ওখানে দাঁড়িয়ে থেকে বারবার নেড়ে দিতে হবে। সবশেষে ভাজা জিরার গুঁড়া ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে সম্পূর্ণ ভুঁড়িটা বাগার দেওয়া যেতে পারে, তাতে করে টেস্ট অনেক ভালো হয়। একটি বোলের মধ্যে ইস্ট, লবণ, চিনি, মিল্ক পাউডার দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেন এর মধ্যে ওই রান্না করা ভুঁড়িটা দিয়ে জাস্ট সামান্য তেলে ভেজে নিয়েছি। এটা কিন্তু তেমন একটা তেল সোক করে না, ভেতরে দেখলে বুঝতে পারবেন যে ভেতরে তেমন একটা তেল নেই, জাস্ট বাইরের অংশটা একটু তেলে জাস্ট ক্রিস্পি হয় আর ভেতরের অংশটা ইয়ামি। এই নাস্তাটা আমার অনেক ভালো লেগেছিল, আমার বেবিরও এটা খেয়েছে। আর যেহেতু আলু দিয়েছিলাম, মানে এমনি ভাজা ভাজা ভুঁড়ি দিলেও ভালো লাগে, বাট আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে আলুও দিয়েছি। ভুঁড়ির অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম। চিকেন বান তো সচরাচর আমরা খেয়েই থাকি, সো আজকে ভুঁড়ির মানে বট বান শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা আরও বেশি ইয়ামি লাগার জন্য এখানে আমি তেঁতুলের সস অ্যাড করলাম, এটা দিয়ে খাচ্ছিলাম, খালিও মজা লাগে। আর এটা এরকমভাবে রেখে দিলে ভালোই থাকে, যেহেতু তেল দিয়ে বানানো, পরবর্তীতে আবার গরম করেও সার্ভ করা যায়। ঢাকায় যে বাসায় থাকি আলহামদুলিল্লাহ এখানে ফ্রেশ ফ্রুটের কোনো অভাব নেই, গাছ থেকে পেড়ে দিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা বাসার গাছের পাকা পেঁপে। আর আমার বেবিন পেঁপে অনেক পছন্দ করে, ও নিজেই ফর্ক দিয়ে তুলে তুলে খায়। তারপরে যে ভেতরে যে বিচির একটা লেয়ার থাকে সেটা আমি এখানে ক্লিন করে নিচ্ছি। এটা বিকেলের ভিডিও, আমি যখন পেঁপে কাটছিলাম দেন বেবিন ঘুম থেকে উঠে আসছে, তাই ওর চুল এলোমেলো দেখা যাচ্ছিল। শি অলওয়েজ লুকস আফটার মি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনকার যুগে মানুষজন অবশ্যই প্রতিবাদ করে, বাট সময় না অসময়ে প্রতিবাদ করে। যে সময় একটা অঘটন ঘটছে সে সময় কিন্তু প্রেজেন্ট মানুষ থাকলে সবাই মিলে এক হয়ে যদি কোনো প্রতিবাদ করে তখন কিন্তু সেটা স্টপ করা সম্ভব হয়। বাট না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্ঘটনা দেখে, ইনফ্যাক্ট ভিডিও করে। এখন সোশ্যাল মিডিয়াতে এত এত ইনসিডেন্ট সবগুলো ভিডিও করা, ভাইরাল করা হয়। যেমন মানে অনেক কিছু, মানে টর্চার বা এনিথিং, এগুলো ভিডিওস আমরা দেখি, যেগুলো দেখে ব্রেনে একদমই আঘাত লাগে, দেখে খুবই ভয় লাগে যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। বাট মানুষজন সেটা ভিডিও করে আপলোড করছে। এত মানুষ যেখানে থাকে সবাই মিলে তো সেটা প্রোটেস্ট করতে পারে, বাট নো, তারা করে না। আর পরবর্তীতে সেই ভিডিও যখন ভাইরাল হয় সবাই অনেক মানে সমবেদনা জানায়, তখন প্রতিবাদ করে যে আচ্ছা ঠিক আছে, অপরাধীকে ধরা হোক, বিচার করা হোক। বাট সেই অপরাধীকে তো দেন অ্যান্ড দেয়ার স্টপ করা যায়। আইন নিজের হাতে নেওয়ার কথা বলছি না, বাট স্টপ তো করা যায়। পরবর্তীতে যেভাবে সিম্প্যাথি দেখায় সেই সিম্প্যাথিটা যদি সেই সময় দেন অ্যান্ড দেয়ার ভিকটিমকে বাঁচানো যায় তাহলে তো মানে ভালোই হতো। এই ভিডিও না করে সবাই এক হয়ে যে কোনো অপরাধ দেখলে স্টপ করার চেষ্টা করা উচিত, এটাই তো মানবতা। দেখেন আলহামদুলিল্লাহ বাবু ওইভাবে তুলে তুলে খাচ্ছিল। এখনও ওর ব্যালেন্সটা একেবারে পারফেক্ট হয় নাই, ইমব্যালেন্সভাবেই কাজ করে, তারপরও আলহামদুলিল্লাহ। ওর জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।